এই অসময়ে ডাকতেছো কেন বাবা? কি হয়েছে? চাচা, আপনাকে মা দেখা করতে বলছে। ঠিক আছে, আমি দেখা করব। এখনই কি দেখা করতে হবে? এখনই দেখা করলে ভালো হয়। ঠিক আছে, তুমি বসো। বৌমা, বৌমা, এদিকে একটু আসো তো। জি বাবা বলেন। ওরে ভিতরে নিয়ে চা নাস্তা দাও, জি। আমি একটু বাইরে থেকে আসতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসি। আপনি আসুন, ভিতরে আসেন। নয়নের মা, নয়নের মা, বাড়িতে আসো। জি ভাইয়া বাড়িতে আছি। আমাকে কি জন্য ডাকছো বলো তো? আপনারে ডাকছি আমার ছেলের জন্য একটা ভালো মাস্টার খুঁজে দিতেন। তোর মাস্টার খুঁজতে হবে কেন? আমার বৌমা ভালো শিক্ষিত, ভালো লেখাপড়া জানে। হ্যাঁ, তোমার ছেলে আমার বৌমার কাছে পড়বে, তোমার কোনো চিন্তা করতে হবে না, সে পড়াশোনা করাইতে পারবে। মাশাআল্লাহ, যাক আমি কথাটা শুনে অনেক খুশি হয়েছি আপনার। তাহলে তো আমার এত টেনশনের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করতে হবে না। হ্যাঁ, তোমার ছেলের পড়াশোনা আমার বৌমা করাই দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি আসি। আচ্ছা ভাইয়া। তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। বৌমা, ছেলেটা কি চলে গেছে? জি বাবা। বাবা, ছেলেটাকে আমার না কেমন কেমন যেন লাগে। ও চাহনি না ভালো না বাবা। ওর কথা বাদ দাও তো বৌমা। হ্যাঁ, ও বোকা ছেলে, ও কিছু বোঝে না। ঠিক আছে, চলো ঘরে চলো। জি বাবা। চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা বাড়িতে আছেন? চাচা, না তো, বাবা তো বাড়িতে নেই। তুমি আসো, এখানে বসো। আপনাকে একটা কথা বলবো? জি বলো। আপনি যে একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? আপনার কি মন খারাপ হয় না? এখানে মন খারাপের কি আছে বলো তো? বলছি, আপনি কি আর বিয়ে করবেন না? হঠাৎ এমন কথা কেন বলছো তুমি? না, এমনিতেই বলছিলাম আর কি। তুমি একটু বসো, আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি হলো, কিছু বলছো না যে? না না, কিছু না। বৌমা কি করো? বৌমা কি হলো? কিছু না বাবা। তুমি এখনো যাও নেই? না চাচা, আমি তো আপনার কাছেই আসছিলাম। কেন, কি জন্য? এই যে একটু কথা বলার জন্য। ওই যে আম্মা যে বলছে। ঠিক আছে, বলতে হবে না, তুমি এখন যাও। বৌমার সঙ্গে জরুরি কথা বলবে। ঠিক আছে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, লেখাপড়া শেখাবে ভালো কথা, এত প্রশ্রয় দিও না। ঠিক আছে, কথাটা মনে থাকবে। জি বাবা। কাজ করো, আমি একটু আসছি। জি বাবা। কি ব্যাপার, পড়ছো না কেন? সমস্যা কি তোমার? আজকে পড়বো না। তাহলে কি করবে তুমি? আজকে প্রথম দিন, তাই একটু গল্প করব। আচ্ছা, তো তুমি কি গল্প করবে এখন? একটা কথা বলবো। কি বলতে চাও তুমি? আপনাকে না আমার খুব ভালো লাগে, মন চায় সব সবাই আপনাকে দেখি। কি বলছো এইসব?
যা বলছি সত্যি বলছি। হাত ছাড়ো বলছি, কেউ দেখে ফেলে সমস্যা হবে। আমি কিন্তু বাবাকে বলে দিব। আমি এসবের ভয় করি না, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, আমি এসবের ভয় করি না। তুমি আজকে বাড়ি যাও, আমার কিছু ভালো লাগছে না। তবে যাচ্ছি, কিন্তু আমি যা বলছি কথাটা মাথায় রাখো। যাও যাও বলছি এখান থেকে। কি দেখলাম এগুলো? আমার কথা কি ভেবেছিলে? কি ভাববো তোমার কথা? কাল কি বলছিলাম? দেখো, তুমি আমার চেয়ে বয়সে ছোট, এসব ছেলে মানুষই ভালো নয়। আমি ভালো মন্দ বুঝি না, আমি শুধু তোমাকেই চাই, আমি শুধু তোমাকেই বুঝি। হাত ছাড়ো, আর এমন করতে হাত ছাড়ো বলছি। হাত তো ধরছি ছাড়ার জন্য না। হাত ছাড়ো বলছি, এসব ঠিক নয়, হাত ছাড়ো। কি চাও তুমি? তোমাকে চাই শুধু আমি, আর কিছু চাই না। কি হচ্ছে এসব বোমা? না বাবা, আমার দোষ নেই বাবা। আপনি না বলেছিলেন ও একটা বোকা ছেলে, দেখেছেন, নমুনা দেখেছেন ওর। না, কি করছো তুমি এসব? তুমি না ভালো মানুষ, তুমি না ভালো ছেলে, আমার বাসায় এসে তুমি এসব করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা তো হয় না নয়ন। ছি নয়ন, ছি। আমি তোমার কাছে এতটুকু আশা করিনি। চাচা, আমি ওরে পছন্দ করি চাচা, ওর জন্য আমি সব কিছু করতে পারি চাচা। নয়ন, আমি তোমাকে একটা কথা বলি, কথাটা রাখবা? জি চাচা, জি। তুমি ওকে বিয়ে করবা? জি চাচা, আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার বাবা মাকে বলে দেখি। তোমার মা যদি রাজি থাকে তাহলে আমি চেষ্টা করে দেখব, আমার বৌমার সাথে আমি কথা বলবো, তারপর আমি তোমার ব্যাপারটা একটু ভেবে দেখব কি করা যায়। বাবা, আপনি এসব কি বলছেন? ঠিক আছে, তোমাদের কথা আমি বুঝতে পারছি। কালকে তোমার মাকে তুমি ডেকে নিয়ে আসবে, তারপর দুজনের বিয়ে দিয়ে দেবো। যাও, কথাটা মনে থাকবে? মাকে ডাকতে হবে না, আমি রাজি চাচা, আমি ওরে বিয়ে করতে রাজি। কিন্তু বাবা, সমাজ কি মেনে নিবে? সমাজ মানুক বা না মানুক তাতে আমার কোনো আসে যায় না। তোমার ভালো তাই আমার দেখার দরকার, তাই আমি মনে স্থির করেছি তোমাদের দুজনকে আমি বিয়ে দিয়ে দেবো। আমি রাজি আছি বাবা। নয়ন, জি চাচা। তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে চাচা। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? এতদিন চোখের আড়ালে থেকে কত কিছুই বলছো, কত কিছুই ভাবছো, আর এখন আমি তোমার কাছে এসেছি, এখন তুমি কিছু বলছো না কেন? না কিছু না, আমার কেমন জানি লাগে। আসো আমার কাছে আসো, আজকে আমাদের বাসর রাত, তোমাকে আদর ভালোবাসায় ভরিয়ে দিব। আসো আমার কাছে আসো। এসব চাইনি, আমি তো তোমাকে দেখতে চাইছি, আমার ভালো লাগে না কিছু। এসব কি বলছো? আমাদের বিয়ে হয়েছে, আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি এইসব কিছুই জানি না, আমি এখন বাড়িতে যাব। তোমার তো এখন বাড়ি যাওয়া হবে না, তুমি আমার স্বামী, তুমি এখন আজ থেকে আমার এখানে থাকবে।
না, আমি বাড়ি যাব। আমি গেলাম। তুমি আমার সাথে এমনটা কেন করছো? না, আমি এখন চলে যাব। বাবা, নয়ন আর আসবে না বাবা। বৌমা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? বাবা, নয়ন চলে গেছে, আমাকে একা ফেলে চলে গেছে। নয়ন চলে গেছে? কোথায় গেছে? জি বাবা, ও আর আসবে না। আসবে না? কি বলতেছো বৌমা? আমি সত্যি বলছি বাবা। বৌমা, তুমি কাঁদো না। বৌমা, তুমি কেঁদো না। দেখি নয়ন কোথায় গেছে, আমি ওকে খুঁজে ঠিকই বের করব। বাবা, আমি অনেক ভুল করেছি, কেন নয়নকে বিয়ে করলাম বাবা? না, না, এটা তোমার ভুল না রে মা, ভুলটা আমার। আমি ভুল করেছি। আমি তোমাকে জোর করে নয়নের সাথে বিয়ে দিয়েছি। এই জন্য আমি নিজে অনুতপ্ত। আমি যে না বুঝে না শুনে কেন যে তোমার সাথে ওর বিয়েটা দিলাম। আর আমি বিয়েটা দিয়ে মনে করছিলাম তোমরা সুখী হবে, কিন্তু আজকে আমি কি করব? সমাজকে কি বলবো? সমাজকে আমি কি বলে মুখ দেখাবো? এই সমাজে তো আমার একটা মান সম্মান আছে। বৌমা, তুমি আগে যেমন আমার কাছে ছিলে, ছেলের বউ হিসেবে, নয়ন চলে যাক, তাতে আমার পুরো দুঃখ নেই। আমি তো আছি। আমি তোমাকে সারাটা জীবন বুকের মাঝে আগলায় রাখবো। তুমি আমার মেয়ের মতোই থাকবে সারাটা জীবন। আমরা দুইজনে এই সংসারটাকে আগলায় চলে যাব। আমাদের কিচ্ছু হবে না রে মা। তুমি কেঁদো না, কেঁদো না, আমি তো আছি। আমি তোমার সব দেখাশোনা যা কিছু আছে সব দায়িত্ব আমি দেবো রে মা। থাকো।